হওয়া উচিত। এই জন্যই উচিত যে একটা রুগী আপনার চেম্বারে আসবে, একটা রুগীকে আপনি দেখবেন, যেহেতু আমাদের ফিজিক্যাল জেনারেল সিমটম আছে, মাইন্ড সিমটম আছে, ফিজিক্যাল স্ট্রাকচার আছে, তো সবকিছু আমাদের নখদর্পণে থাকাটা জরুরি। সেই নখদর্পণে থাকা জরুরি থেকে আমরা যদি অ্যাসিড ফ্লোরিকামকে দেখি তাহলে দেখুন এর গঠনটা দেখুন। যেমন দেখেন আপনার চেম্বারে একটা রুগী আসছে, কোলে চড়ে আসছে, কোল থেকে নামতেই চাইছে না, যেমন বোরাক্স, এন্টিমফ্রুট, এন্টিমটার, সিনা, ক্যামোমিলা। এই যে ছোট্ট একটা উদাহরণ, একটা রুগী আসছে পেট মোটা, কস্টিকাম, লাইকোপোডিয়াম। একটা রুগী আসছে ঘাড়ের দিকে শীর্ণতা, ন্যাট্রামিওর। একটা রুগী আসছে পুরা অংশ শীর্ণতা, অ্যাব্রোটোনাম। একটা রুগী আসছে পেটটা মোটা, ঊর্ধ্বাংশ চেকু, নিম্নাংশ মোটা, লাইকোপোডিয়াম, শুধু পেটটাই মোটা, কৃষ্ণকার দেহ, কস্টিকাম। এই যে গঠন, একটা রুগী আসছে হাতে শুধু মিষ্টি জাতীয় জিনিস, চীনা। একটা রুগী আসছে বিভৎস ভাষায় কথা বলে, বাচ্চা কাচ্চা ধরে কিলাচ্ছে, চড়াচ্ছে, থুতু ছিটাচ্ছে, লাথি মারছে, ক্যামোমিলা। এই যে গঠনগত স্বভাবগত লক্ষণ, এগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমাদের মেডিসিন সিলেকশন অর্ধেকটা এগিয়ে যায়। সেই সূত্র ধরে আজকের আমাদের অ্যাসিড ফ্লোরিকামের গঠনটা যদি দেখি তাহলে অ্যাসিড ফ্লোরিকামের গঠনটা হলো দেখতে বৃদ্ধের মতো। বৃদ্ধের মতো দেখতে কি কি মেডিসিন আছে? অ্যাসিড ফস আছে, লাইকোপোডিয়াম আছে। আমরা দুইটা মেডিসিন এখানে ইনক্লুড করি। দেখুন, লাইকোপোডিয়াম আমরা একটা তথ্য পড়ি যে বৃদ্ধের ন্যায় বৃদ্ধদের একটা ভালো মেডিসিন। আসলে বৃদ্ধদের কেন বলা হয় আমরা অ্যাসিড ফ্লোরিকাম নিয়েও আলোচনা করব। যদি ধৈর্য ধরে থাকেন তাহলে অবশ্যই তুলনামূলক আলোচনা দিয়ে কমপ্লিট করব। বৃদ্ধদের এই জন্য বলা হয় মনে অনেক আকাঙ্ক্ষা আছে কিন্তু পূর্ণতা করার যে সক্ষমতা সেটা নাই। আমরা প্রত্যেকটা লাইকোপোডিয়ামের রুগীকে দেখেছি, যৌন চাহিদা প্রচুর, ইচ্ছা আছে, সক্ষমতা নাই। ফুড ডিমান্ড প্রচুর, চাহিদা আছে, সক্ষমতা নাই। আমি এই কাজ পারবো, এটা পারবো, সেটা পারবো, সক্ষমতা নাই। তাই বলা হয় বুড়োদের মেডিসিন। ঠিক বাচ্চারাও তাই, ইয়াং বয়সেও তাই, সেম ঘটনা লাইকোপোডিয়াম। অ্যাসিড ফসকে দেখেছি আমাদের যে জৈব তরল রস বা জৈব তরল যে পদার্থ যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে খুব ভালো রাখে, সেটার অতিরিক্ত ক্ষয় হতে পারে, মাস্টারবেশন হতে পারে, অতিরিক্ত স্ত্রী সহবাস হতে পারে, স্বপ্ন দোষ, এটাই ঠিক, ক্ষয় আছে। আস্তে 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 তার জৈব তরল রস ক্ষয়জনিত কারণে আমরা দেখেছি বৃদ্ধদের মতো আচরণ করতে। ঠিক অনুরূপ ভাবে আমাদের এই অ্যাসিড ফ্লোরিকামকে যদি দেখি, এও দেখতে বৃদ্ধদের মতো। কেন? ঠিক এও অ্যাসিড ফসের মতো। এর একটা মজার বিষয় আছে, অল্প বয়সে পেকে যায়। আমরা যেমন দেখেছি ফসফরাসকেও দেখেছি খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে, আমরা লাইকোপোডিয়ামকে দেখেছি খুব তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে চলে। অ্যাসিড ফ্লোরিকামটাই অল্প বয়সে পেকে যায়। এর ক্রমাগত ডিমান্ড পরিবর্তন হয়, ক্রমাগত সে তার চাহিদা পরিবর্তন করতে যে একটা সময় সে খুব বেশি পরিশ্রম জনিত কারণে, খুব বেশি ক্ষয়জনিত কারণে আমরা দেখেছি দেখতে বৃদ্ধদের মতো দেখা দেয়। তাহলে সেখানে আমরা লাইকোপোডিয়াম অ্যাসিড ফসের পাশাপাশি আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। ঠিক মাথায় চুল কম, সেলিনিয়ামে চুল কম আছে, লাইকোপোডিয়ামে চুল কম আছে, ন্যাট্রামে চুল কম আছে, সাইলেশিয়াতে চুল কম আছে, অ্যাসিড ফসে চুল কম আছে, আর্সেনিকে চুল কম আছে, হিপারসালফাসে, লাইকোপোডিয়ামে আছে, অনেকগুলো মেডিসিনে আছে চুল কম। কখনো কখনো দেখা যায় মাঠবলটা ফুটবল আকৃতির, অর্থাৎ চাক আকৃতির, সেখানেও আপনি কি চিন্তা করতে পারেন? অ্যাসিড ফ্লোরকে চিন্তা করতে পারেন। এছাড়া আপনি দেখবেন সাধারণত অনেক সময় দেখা যায় অ্যাসিড ফ্লোরিকামের নিম্ন অংশ ফোলা। আমরা জানি পায়ের দিকে ফুললে সাধারণত কার্ডিয়াক ড্রপসি পায়ের থেকে শুরু হয়, রিনাল ড্রপসিটা ফেস থেকে শুরু হয়, কার্ডিয়াক ড্রপসিটা পা থেকে শুরু হয়। তাহলে কেন ফুলছে সেটা আমাদের জানা দরকার। তো এছাড়াও আপনি দেখবেন নখ ফাটা, চুলগুলো বিবর্ণ, ফ্যাকাশে। তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি এর ক্রিয়াস্থল দেখি কোথায় কোথায় কাজ করে, আসলে আমরা অনেক সময় টোটালিটি অফ সিমটম কথাটা বলি। টোটালিটি অফ সিমটম কথাটা বলতে যে আমরা দেখেছি যে অনেকেই খেয়ে হারিয়ে ফেলে টোটালিটি অফ সিমটম। প্রত্যেকটা রোগীর মধ্যে যদি আপনি একটা নির্দিষ্ট টোটালিটি অফ সিমটম খোঁজেন তাহলে প্রত্যেকটা রোগী একই মেডিসিনের রোগী। তাহলে প্রশ্ন হলো টোটালিটি অফ সিমটম কি? উত্তরটা হলো এই যে প্রত্যেকটা মেডিসিনের একটা ক্রিয়া ক্ষেত্র আছে। যেমন আমি যদি উদাহরণ দিই, আপনার ক্ষমতা আপনার পরিবারে, আপনি অন্যের পরিবারে নাক গলাতে গেলে আপনি মায়েরও খেতে পারেন। ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা মেডিসিনের একটা ক্রিয়া ক্ষেত্র আছে, ডিজিজ ওয়াইজ একটা জায়গা আছে যেটা প্র্যাকটিস অফ মেডিসিন, যেটা রেপার্টরিতে খুব দারুণ ভাবে বিভক্ত করে দেওয়া আছে যে এই লক্ষণে এই মেডিসিনটা আছে, ওটাই তার ক্রিয়া ক্ষেত্র।
ঠিক অনুরূপ ভাবে আমরা যদি অ্যাসিড ফ্লোরিকামের ক্রিয়াক্ষেত্র দেখি, তাহলে এটা অস্থিক্ষত, শরীরের যে কোনো অস্থিক্ষত, দাঁতের নালীক্ষত, নেত্রনালীক্ষত, ভেরিকোজ ভেইন বা শিরাস্ফীতি যাকে বলা হয়, স্কিনের উপরে, ডিসপেপসিয়ার উপরে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে, আঙুল হাড়ার উপরে, শোতের উপরে, অনেকগুলো জায়গায় ভালো কাজ করে আমাদের এই অ্যাসিড ফ্লোরিকাম। পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানের উপরে ভালো কাজ করে, ইনস্যানিটি আছে, মানসিক উন্মাদনার ক্ষেত্রে ভালো কাজ করে। আমরা মানসিক রোগী কাদেরকে বলে থাকি? উল্টো পথের যাত্রীদেরকে বলে থাকি। উল্টো পথের যাত্রী কারা? এই যে আমি কথা বলছি, আপনার বোধগম্য হচ্ছে, আপনি স্বাভাবিক, কিন্তু আমার কথাগুলো যদি এলোমেলো হয়, আমার অ্যাক্টিভিটিস যদি এলোমেলো হয়, আপনার বোধগম্য যদি এলোমেলো হয়, তাহলে আপনি মানসিক রোগী। সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি? সেখানেও আমরা এই অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এছাড়াও মাথার রোগ লক্ষণে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তো আমরা যদি এর মানসিক লক্ষণটা দেখি, যেহেতু মানসিক লক্ষণের উপরে দারুণ ক্রিয়া করে আমাদের অ্যাসিড ফ্লোরিকাম, তাহলে আমরা কি চিন্তা করতে পারি? একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কন্টিনিউ কথা বলে গলাটা বসে যায়, হ্যাঁ, যেটা আমার পার্সোনাল গ্রুপের অনেকেই জানে। তো মাঝে মাঝে একটু গলায় খেকড়ি দিব, একটু পানি খেতে হবে, নাহলে সমস্যা হবে। আর এখানে যারা নতুন আছেন আর যারা আমার আলোচনা অনেকেই শোনেননি, হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন, অপেক্ষা করলে হয়তো ভালো কিছু দিব। তো আমরা অ্যাসিড ফ্লোরিকামের যদি মানসিক লক্ষণ দেখি, তাহলে দেখুন, আমরা দেখেছি স্মৃতিশক্তির ভীষণ দুর্বলতা। প্রত্যেকটা ক্রিয়ারই একটা কার্য থাকে, কারণ থাকে, প্রত্যেকটা কার্যের একটা কারণ থাকে। আমরা বিশেষ করে হোমিওপ্যাথিতে আমরা যদি কারণটাকে খুঁজতে পারি, আমাদের সিলেকশনটা খুব দারুণ হয়। যেমন ধরুন, একজনের পেইন, আমি শুধু উদাহরণ দিই, একটা পেইনে অনেক মেডিসিন আছে, হাইপেরিকাম আছে, লিডাম আছে, আর্নিকা আছে, অ্যাস্ট্রক্স আছে, অনেকগুলো মেডিসিন আছে, বেলিস্পার আছে। তো এই যে একজন রুগী আসলো পেইন নিয়ে, আপনি তাকে ব্রায়োনিয়া দিলেন, হ্যাঁ, অনেক মেডিসিন আছে, রুটা ব্যথা ট্যাথার অনেক মেডিসিন আছে, ভাইটোলোকা আছে, অনেকগুলো মেডিসিন আছে, কোনিয়াম আছে। তো আপনি একটা রুগীকে আসলে ব্যথা দিয়ে টোটালিটি অফ সিমটম নিয়ে দেখলেন যে তার ব্যথা আছে, কিন্তু আপনি দেখলেন না যে এর কারণটা কি ছিল। ব্যথাটা হলো কার্য, আর তার পেছনের লক্ষণ পানি খাবে না, আচ্ছা যা, আমি খাচ্ছি যা। তার কারণটা হলো আঘাত। তাহলে সেখানে আপনি কিভাবে ব্রায়োনিয়াতে কাজে আসবে? সেখানে আঘাতজনিত কারণে যদি হয়, তাহলে সেখানে আর্নিকা, লিডাম, বেলিস্পার, হাইপেরিকাম ইটিসি দিতে পারেন। তো যাই হোক, তাহলে আমরা যদি দেখি অ্যাসিড ফ্লোরিকামের স্মৃতিশক্তি দুর্বল। কেন সে দুর্বল? কেমন দুর্বল? প্রশ্ন আসতে পারে রুগী লিপিতে। তাহলে কেমন দুর্বল? সে সবকিছু ভুলে যেতে পারে, সবকিছু ভুলে যেতে পারে, এমনকি তার ডেইলি যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাও সে ভুলে যেতে পারে। সে ভুলতে পারে তার দৈনন্দিন জীবনের কার্যাবলী, ভুলতে পারে তারিখ, ভুলতে পারে বানান, ভুলতে পারে বামডান, ভুলতে পারে সবকিছু। এর পেছনে একটা কারণ আছে, আমরা এটা একবারে আলোচনা করবো। এটা মনে রাখেন যে এর পিছনে একটা কারণ আছে, কারণটা আমি পরে ব্যাখ্যা করবো। তো এই ভুলে যাওয়ার প্রবণতা আমরা দেখেছি অ্যাসিড ফ্লোরিকামের সাথে, আমরা দেখেছি নেট্রামিওরে। নেট্রামিওর কি শুধু ভুলে যায়? উনি অ্যাবসেন্ট মাইন্ড থাকে। আমরা দেখেছি ল্যাকেসিসে, সেও ভুলে যায়। সে আসলে কি ভুলে যায়? আসলে অনর্গল মিথ্যা কথা বলার কারণে ভুলে যায়। আর নেট্রামিওর অ্যাবসেন্ট মাইন্ড থাকে বিকজ সে চিন্তা করে অতীতের সুখময় স্মৃতি মুহূর্তগুলো। ওহ, গার্লফ্রেন্ডের সাথে কি সুন্দর হাতটা ধরে হাঁটতাম নদীর পাড়ে, কি মজাই না ছিল। অ্যাবসেন্ট মাইন্ড। ডাক্তার জিজ্ঞেস করছে আপনার নাম কি? ও চিন্তা নিয়ে আছে কোথায়? ওই অতীত নিয়ে। হ্যাঁ ভাই, কি বলুন, কি যেন বললেন? অ্যাবসেন্ট মাইন্ড, ভুলে যাওয়ার প্রবণতা। তাহলে সেখানে আমরা ন্যাট্রামকে চিন্তা করতে পারি, মেডোরিনামও ভুলে যাই, সিগলিনাম ভুলে যায়, অ্যানাকার্ডিয়াম ভুলে যায়, আয়োডিয়াম ভুলে যায়, সোরিনাম ভুলে যায়, ল্যাকেসিস ভুলে যায়, ক্যালিব্রম ভুলে যায়, অনেক মেডিসিন আছে ভুলে যায়। খুব বেশি কম্পেয়ার করতে গেলে শেষ করতে পারবো না। এবং আমরা দেখেছি মাইন্ড সিমটমে বিতৃষ্ণা কাদের প্রতি? একসময় যাদেরকে সে ভালোবাসতো। সিপিয়াতে দেখেছি, সিপিয়াতে অসম্ভব আকারে এটা আছে যে একসময় যাদেরকে ভালোবাসতো তাদের প্রতি বিতৃষ্ণা, ঘৃণা। কেন? সিপিআর কাজের মূল্যায়ন করেনি,
তাই তার বিতৃষ্ণা এসেছে, তাই তার ঘৃণা এসেছে। আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমি স্বামীকে ভীষণ ভালোবাসতাম, আমি সারাটা দিন পরিশ্রম করেছি, কারণ আমরা দেখেছি সিপিএ ওয়ার্কিং এমিলিয়ারেশন, কাজ করলে বা ড্যান্সিং এমিলিয়ারেশন সঞ্চালিত হলে ভালো থাকে। সারাটা দিন কাজ করেছি, ওই যে ধুপার মেডিসিন বলে, হ্যাঁ, সারাটা দিন কাজ করেছি, আমি বিশ্রাম নিয়েছি, হাজবেন্ড আমার সে বিশ্রামের মূল্যটুকু দেয়নি। হাজবেন্ড ছিল ইন্ডিয়া মেটালিগাম, একই রাত্রে 3 বার 4 বার সহবাস করতে চাই, সক্ষমতা নেই। আমি সারাটা দিন পরিশ্রম করেছি, অ্যাভারশন টু সেক্স, অ্যাভারশন টু হাজবেন্ড চলে এসেছে। সিপিআতে দেখেছি ক্যামোমিলা, সিনার মতো, ইন্টিম ফ্লুইডের মতো, নাক্সের মতো বাচ্চা ভীষণ বদরাগী, ভীষণ বদরাগী, থুতু ছিটায় গালাগালি করে, কোলে নেয়, সারাদিন পরিশ্রম করেছে, কোলে নাও, কান্নাকাটি করে, কেমন যেমন কোলে থাকতে চায়, কান্নাকাটি করে, বিরক্ত। তাদের ভালোবাসতো এক সময়, সিপিআ বিরক্ত তাদের প্রতি। ঠিক অনুরূপ ভাবে একসময় যাদেরকে সে ভালোবাসতো তাদের প্রতি বিতৃষ্ণা, প্লাটিনামেও আছে, ফসফরাসেও আছে বিতৃষ্ণা। এখানে একটা কথা থাকে, ফসফরাস তাদের ভালোবাসতো, তাদের প্রতি বিতৃষ্ণা আসলে হয় না। নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যেয়ে ফসফরাস কি করে পুরাতন সম্পর্কে সময় দিতে যেয়ে তাদের সাথে সখ্যতা দিতে পারে না, তখন চলে আসে তাদের প্রতি অনীহা। নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে, লাইক প্লাটিনাম, নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে পুরাতন সম্পর্কে অনীহা চলে আসে। আর সিপার কথা তো বললাম। আর এসিড ফ্লোরিকাম হলো তাদেরকে ভালোবাসতো যাদের প্রতি এখন ঘৃণা নয়, অনীহা এসেছে, তবে ঘৃণা নয়, ঘৃণাটা আছে সিপিআর। আর এসিড ফ্লোরিকাম তাদের উপস্থিতিতে বিরক্ত বোধ হয় না, কিন্তু অনীহা আছে। সিপিআতে কিন্তু বিরক্ত হয়, এই যে ছোট্ট কম্পেয়ার, সিপিআতে কিন্তু বিরক্ত হয়, যেটা এসিড ফ্লোরিকাম কখনোই বিরক্ত হয় না, কিন্তু অনীহা আছে। কেন অনীহা? দেখুন, এসিড ফ্লোরিকাম ক্রমাগত নতুনত্ব চাই, নতুন গার্লফ্রেন্ড চাই, নতুন বউ চাই। হ্যাঁ, পুরাতন বউ আর এখন ভালো লাগে না, বেড়ার ওই পাশের ঘাস সবুজ, অমুকের বউ ভালো, অমুকের মেয়ে ভালো, পাড়ার মেয়ে ভালো, রাস্তার মেয়ে ভালো, আমার ঘরের বউটা ভালো না। এই যে নতুনত্ব চাই, লাইফটাকে এনজয় করতে চাই, দুদিনের জীবন, এই দুদিনের জীবনটাকে আমি এনজয় করব। কেন একটা নিয়ে পড়ে থাকবো? কেন একটা মেয়ের মতো মনের দুঃখে জর্জরিত থাকবো? একটা স্মৃতি নিয়ে কেন জড়িয়ে থাকবো? একটা মেয়ের, দেখুন, এসিড ফ্লোরিকাম চাই, চলে গেছে তা তো কি, নতুন একটা পেয়েছি। হ্যাঁ, একটা গান আছে না, ঠিক অনুরূপ ভাবে নতুনত্ব চাই, গার্লফ্রেন্ড, বাড়ি, গাড়ি, সবকিছু নতুনত্ব চাই। এরা রাজনৈতিক পরিবেশে যে দেখবেন ক্রমাগত নেতা চেঞ্জ করার একটা পরিবর্তন আছে এসিড ফ্লোরিকামে, বিকজ এরা চায় আমি নতুনত্ব চাই, গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, অর্থ চাই, সমতা চাই, সবকিছু নতুনত্ব চাই। তাহলে আমরা দেখেছি একসময় যাদেরকে সে ভীষণ ভালোবাসতো তাদের প্রতি অনীহা, কিন্তু বিরক্ত হয় না। নিজের পরিবার, নিজের স্ত্রীর প্রতি অনীহা, আত্মীয়ের প্রতি অনীহা, যেটা আমরা সিপিআর মধ্যে দেখেছি, ন্যাট্রামে দেখেছি, অ্যানাকার্ডে আমি দেখেছি, আর্সেনিকে দেখেছি, হেপারে দেখেছি, কোনিয়ামে দেখেছি, প্লাটিনামে দেখেছি, স্টাফিসিকেরিয়াতে দেখেছি, অনেকগুলো মেডিসিনে দেখেছি যে নিজের পরিবারের প্রতি অনীহা, আত্মীয়র প্রতি অনীহা তাদের মধ্যে প্রকাশিত হয়। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা স্টাফিসিকেরিয়াকে চিন্তা করতে পারি। তো যাই হোক, সেই সাথে আমরা দেখেছি খিটখিটে মেজাজ, খিটখিটে মেজাজ। তো মজার একটা বিষয় হলো তাদের মধ্যে সবসময় একটা অসন্তুষ্ট ভাব কাজ করে, ফলস্বরূপ খিটখিটে হয়ে যায়, অসন্তুষ্ট, ভীষণ অসন্তুষ্ট, কোনো কিছুতে সন্তুষ্ট নেই। ওই যে বললাম না, বেড়ার ওই পাশের ঘাস সবুজ, এই নেতা ভালো না, ওই নেতা ভালো, এই বউ ভালো না, অমুকের বউ ভালো, এই বউ ভালো না, ঘরের বউ ভালো না, পরের মেয়ে ভালো। হ্যাঁ, এই যে সবসময় অসন্তুষ্ট জনিত কারণে অল টাইম মেজাজ খিটখিটে থাকে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। সেই সাথে আমরা দেখেছি এরা প্রচন্ড খিটখিটে স্বভাবের হয়ে থাকে। প্রচন্ড খিটখিটে স্বভাব। সিনা, ক্যামোমিলা, প্লাটিনাম, ইন্টিমপ্রুজ, নাক্স, হিপারসাল, এরা খিটখিটে থাকে। দেখুন, নাক্স তো কথার আগে হাত চালায়, সিনা তো সবসময় কোলে থাকতে চায়, বিরক্ত বোধ করে, ক্যামোমিলা দেখুন অসভ্য ইতর শ্রেণীর ব্যক্তির মতো আচরণ করে, বিরক্তি করে, আর না হলে ভালো হতো, ও না হলে ভালো হতো, বাপ মা বলে, এতটা বিরক্ত করে খিটখিটে স্বভাবের কারণে। ইন্টিমপ্রুভকে দেখুন খিটখিটে স্বভাব, নাক্সকে দেখুন খিটখিটে স্বভাব, হিপারকে দেখুন খিটখিটে স্বভাব, খুব সহজে রেগে যায়। সেই সাথে
এসিড ফ্লোরিকামকে দেখুন খিটখিটে স্বভাব, সেই সাথে আমরা দেখেছি প্রচন্ড সাহসী কে এসিড ফ্লোরিকাম। যদি সাহসী না হতো তাহলে নতুন রাজনৈতিক দল পছন্দ করতো না, নতুন নেতা পছন্দ করতো না, নতুন গার্লফ্রেন্ড পছন্দ করতো না, অন্যের বউয়ের হাত দিত না, অন্যের মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে শীষ দিত না, অন্যের মেয়েকে সেলিনিয়ামের মতো চোখ দিয়ে যৌন চাহিদা পূরণ করতো না। সেলিনিয়াম তো চোখ দিয়ে চাহিদা পূরণ করে, আর এসিড ফ্লোরিকাম টাচ করে চাহিদা পূরণ করতে চায়, শীষ দিয়ে চাহিদা পূরণ করতে চায়, প্রচন্ড সাহসী, পিকেটিং করতে চায়। এরা সাহসী না হলে পিকেটিং করে কি করে? তাহলে আমরা দেখেছি প্রচন্ড সাহসী, রাস্তায় দাঁড়িয়ে শীষ দেওয়ার প্রবণতা, গাড়ি ভাঙচুর করা, ব্যাংক ভাঙচুর করা, পিকেটিং করা, হরতাল ডাকা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মারামারি করা, লাইক বভিস্টা ক্যালাডিয়াম শেক, ওপিয়াম টিউবারকুলিনাম এদের মতো। সেই সাথে দেখেছি এরা ভীষণ দুশ্চরিত্রার অধিকারী হয়ে থাকে, ভীষণ ভীষণ দুশ্চরিত্রা, নিচু মানসিকতা, বিফোরানা, নিচু মানসিকতা। সেলিনিয়াম চরিত্র কিন্তু ভালোই খারাপ, লাইকোপোডিয়াম অসম্ভব চরিত্র খারাপ। একবার যদি লাইকোপোডিয়াম কোনো মেয়েকে পটাতে পারে তার ডার্ক সাইড চলে আসে, সে চাই যৌন চাহিদা পূরণ করতে। ফসফরাসও ভীষণ চরিত্র খারাপ, সেও কিন্তু সাইলেন্ট মুডে থাকে। যদি কোনো মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে যদি একবার রাজি করাতে পারে তার ডিমান্ড থাকে বেড পর্যন্ত নিতে। সুতরাং এরাও কিন্তু দুশ্চরিত্রা, ভীষণ দুশ্চরিত্রা এসিড ফ্লোরিকাম, এবং সবসময় মানসিকতা নিচু মনের হয়ে থাকে। মনের মধ্যে সর্বদা লালসা কাজ করে, কিসের? যৌনতার। এত বেশি যৌনতার লালসা কাজ করে যে রাত্রি ঘুমের ঘরে তার যৌনতা তৈরি হয়। রাত্রি ঘুমের ঘরে যদি একবার যৌনতা তৈরি হয়ে ঘুম ভেঙে যায়, লিঙ্গোচ্ছ্বাস হয়, সারাটা রাত নির্ঘুম রাত পর করে দেয়। যৌনতা, ইন্ডিয়াম মেটালিকাম, লিউপুলিন, এসিড ফস, সেলিনিয়াম, কোনিয়াম, লাইকোপোডিয়াম, অনেকগুলো মেডিসিন আছে, আমরা কম্পেয়ার করছি না খুব বেশি, যেহেতু 1 ঘন্টার ক্লাস। আচ্ছা, সেই সাথে আমরা দেখেছি যে তার কাজকর্মে, তার চিন্তা ভাবনায় যৌনতা ছাড়া আর কিচ্ছু থাকে না। সারাটা রাত নির্ঘুম রাত পার করে দিচ্ছে যৌনতা নিয়ে। তার মানসিকতায়, তার যৌনতায় এতটা বাড়াবাড়ি হয় যে সে যৌনতা পূর্ণতা প্রাপ্তির জন্য নেশাগ্রস্ত ব্যক্তির মতো উন্মাদনা তৈরি করে। প্লাটিনাম, মিউরেক্স, যৌনতা পূর্ণ করার জন্য হয় হাজবেন্ডকে লাগবে, হাজবেন্ড না থাকলে বন্ধুদেরকে ডাকবে, বন্ধুদের না থাকলে যে কাউকে আমাকে লাগবেই লাগবে। প্লাটিনাম, মিউরেক্স, দেখুন অসৎ উপায়ে যৌনতার স্বাদ উপভোগ করে কে? প্লাটিনাম, মিউরেক্স। ঠিক অনুরূপ ভাবে এসিড ফ্লোরিকাম, অর্থাৎ এখানে সবসময় কাজ করে সেক্সুয়াল বিষয়, সবসময় কাজ করে কামুক চিন্তা ভাবনা, অ্যাম্বাগ্রেসিয়া, ট্যারেন্টুলা হিস, সালফার, নাক্স, বেলেডোনা, প্লাটিনাম, হাইসিমাস, সেলিনিয়াম, মিউরেক্স, লিফুলিন এদের মতো প্রচন্ড সেক্সুয়াল ডিমান্ড তার মধ্যে কাজ করতে থাকে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এবং আমরা দেখেছি যে ওই যে জায়গাটা বলেছিলাম ভগ্ন স্বাস্থ্য দেখতে বৃদ্ধদের মতো, এই লাইনটা আমাদের মনে রাখতে বলেছিলাম। এরা কিন্তু প্রচন্ড পরিশ্রম করতে পারে, প্রচন্ড পরিশ্রম করতে পারে। ওয়ার্কিং মেনিয়া লাইক সিপিয়া, এরা ভীষণ পরিশ্রম করতে পারে এবং তার সেক্সুয়াল ডিমান্ডটাকে পূর্ণতা প্রাপ্তি, ভীষণ পরিশ্রম, সেক্সুয়াল ডিমান্ড পূর্ণতা প্রাপ্তি, সেটা যেভাবে হোক, হতে পারে অন্যের বউয়ের সাথে যেতে পারে, হতে পারে পতিতালয়ে যেতে পারে, হতে পারে যে কোনো উপায়ে এসে পূর্ণ করতে চায়। এবং অতিরিক্ত পরিশ্রম জনিত কারণে অল্প বয়সে এরা বৃদ্ধের মতো দেখা দেয়। মনে রাখতে বলেছিলাম, অল্প বয়সে এরা বৃদ্ধের মতো দেখা দেয়। আমরা তাহলে রোগীর মধ্যে কি জিজ্ঞাসা করব? আপনি খুব পরিশ্রম, ওয়ার্কিং মেনিয়া আছে কিনা, যৌনতার প্রাপ্তির জন্য অতিরিক্ত ক্ষয় আছে কিনা? যদি থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করব। যদি ক্ষয় থাকে এসিড ফস, বিপোরানা, সেলিনিয়াম, লাইকোপোডিয়াম, ইটিসি। যদি শুধু ক্ষয় থাকে, কিন্তু সংযুক্ত যদি অতিরিক্ত পরিশ্রম থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করব? সেখানে অবশ্যই আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করব। দেখুন এই জায়গাটা সাইকোসিফিলিটিসের রোগীগুলো সবসময় ধ্বংসমুখী থাকে। আমরা সিফিলিসের রোগীগুলোকে বলে থাকি উল্টো পথের যাত্রী। আমরা রাস্তাতে সোজা হেঁটে যাচ্ছি, সিফিলিসের রোগীগুলো ভাঙচুর করতে করতে যাচ্ছে, লাথি মারতে মারতে যাচ্ছে, কোন একটা কিছু ভাঙছে। আমরা সিফিলিনা মাইনোকার্ডিয়ামে দেখেছি একটা ঘাস ফড়িং হচ্ছে, এইভাবে লেজটা ভাঙছে, পাখনাটা ভাঙছে, ছেড়ে দিচ্ছে, কিভাবে চলে? সিফিলিনামকে দেখছি পশু পাখিকে আঘাত দিয়ে কিভাবে ভালো থাকা যায়, নিজেকে আত্মতৃপ্তি পাওয়া যায়। উল্টো পথের যাত্রী। আর আমরা কি করি? আহত একটা পাখিকে সেবা করি, আহত একটা পাখিকে আমরা সেবা করে খাইতে দিই, একটা কুকুরকে খাইতে দিচ্ছি, অথচ সিফিলিনা মাইনোকার্ডিয়াম এরা কি করছে? ওদেরকে আঘাত করছে।
উল্টো পথের যাত্রী। তাহলে আমরা এসিড ফ্লোরিকামকেও দেখেছি এরাও উল্টো পথের যাত্রী। এদের চিন্তা ভাবনা সবকিছু ধ্বংসের দিকে। যদি ধ্বংসের দিকে না হতো, নিজের গৌথে পরের দিকে যেত না। আত্মসম্মান ধ্বংস হচ্ছে, মান মর্যাদা ধ্বংস হচ্ছে, সমাজের একটা সুনাম ধ্বংস হচ্ছে, প্রতিষ্ঠিত পরিবারটা ধ্বংস হচ্ছে, ধ্বংসমুখী। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এসিড ফ্লোরিকাম কি নিজে ধ্বংসমুখী হয়? নেভার। সে সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়, রাষ্ট্রকে ধ্বংসের দিকে নিয়ে যায়, পরিবারকে ধ্বংসের দিকে নিয়ে যায়, এবং সে নিজেকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। এটাকে শুরু উল্টে বলেন, নিজে ধ্বংস করে, পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, রাষ্ট্র ধ্বংস করে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। দেখুন, ধ্বংস কেন করে? ফুর্তিবাদ চরিত্রের অধিকারী বলে। মানসিকতা সবসময় ফুর্তিবাজি কাজ করে, আনন্দ কাজ করে, পরিবর্তনশীল মানসিকতা কাজ করে। যেখানে সে মজা পাবে, যেখানে সে আনন্দ পাবে, যে কাজে সে মজা পাবে, যে কাজে সে আনন্দ পাবে, সেই কাজটা সে করতে বারবার চাইবে। সেখানে আমরা কি দিতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে দিতে পারি। তাহলে আমরা দেখেছি তার মধ্যে এবং পরিবর্তনশীল চরিত্রের অধিকারী হওয়ার কারণে নতুন সঙ্গী চাই, নতুন সম্পর্ক চাই, নতুন পরিবেশ চাই, যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে সেখানে থাকতে চাই। তার লালসাকে চরিতার্থ করার জন্য সে সবকিছুকে ইনস্ট্যান্ট আঁকড়ে ধরে। তাহলে সেখানে আমরা কাকে চিন্তা করতে পারি? এসিড ফ্লোরিকামকে। আমরা দেখেছি ফ্লোরিকাম অস্থিরতা থাকবে, এরা খুব অস্থির হয়, ঘরে মন বসে না, এক নারীতে মন বসে না, একাধিক নারীতে চলে যায়, একটা থেকে একটা নারীতে চলে যায়, একটা রাজনৈতিক দল থেকে আরেকটা রাজনৈতিক দলে চলে যায়, নিজের জীবনটাকে উপভোগ্যময় করতে চায়, উপভোগ্যময় পূর্ণতায় বিশ্বাসী সে। নতুনত্ব চাই, গাড়ি চাই, বাড়ি চাই, ব্যাংক চাই, ব্যালেন্স চাই, নারী চাই, নতুন পোশাক চাই, নতুন সঙ্গী চাই, নতুন শূন্যতার পূর্ণতা চাই, আর চাই। ক্যামোমিলাতে দেখেছি। কিন্তু ওরা আসলে কি যে চাই ক্যামোমিলা নিজেও জানে না। কিন্তু এসিড ফ্লোরিকাম জানে। আমি চাই, কি চাই? টাকা চাই, নারী চাই, ব্যাংক ব্যালেন্স চাই, নেতৃত্ব চাই, সমাজের অধিপত্য করতে চাই, সবকিছু চাই, আমি জানি। এসিড ফ্লোরিকাম। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এই যে চাই অনীহা, এখানে হীনতার পরিচয়, যেখানে এসিড ফ্লোরিকামে ভাবো এরা নিজের পরিবারের প্রতি উদাসীন, দায়িত্বহীন, স্ত্রীর প্রতি উদাসীন, দায়িত্বহীন। যদি এসিড ফ্লোরিকামের নারী হয়, স্বামীর প্রতি উদাসীন, দায়িত্বহীন, সন্তানের প্রতি উদাসীন, দায়িত্বহীন, যেটা হেলিবোরাস, সিপিয়া, ফসফরাস, সিভিলিনাম ইটিসির মধ্যে আছে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এরা শুধু উদাসীন হয়, বিরক্ত হয় না। যেখানে সিপিয়া বিরক্ত হয়। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, এরা উদাসীন হয় এই কারণেই, উদাসীনতার পেছনে প্রাধান্য দেয়া, নতুন কোন গার্লফ্রেন্ডকে প্রাধান্য দেয়া, নতুন কাউকে বউ বানাবো বলে প্রাধান্য দেয়া। এই প্রাধান্য দিতে যে অতীত সম্পর্ক, লাইক ফসফরাস, অতীত সম্পর্ককে ছোট করে ফেলে অনীহা চলে আসে, উদাসীনতা চলে আসে। এখানে কাজ করে কি নিজের লাইফটাকে উপভোগ করব, আমার লাইফটাকে আমি উপভোগ্যময় করব, এই জায়গা থেকে দৃঢ় মানসিকতা জনিত কারণে নতুন সম্পর্ককে প্রাধান্য দেয়। যার কারণে কি হয়? অতীতের সম্পর্কগুলোর প্রতি অনীহা চলে আসে। এবং আমরা যদি দেখি যে একটা সময় এসে বন্ধুদের প্রতি তার অনীহা চলে আসে, এবং এখানে এসিড ফ্লোরিকামের সাথে একটা শব্দ খুব যায়, ভাঙন। সম্পর্কের ভাঙন হয়। একটা সময় দেখবেন এসিড ফ্লোরিকামের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। একটা সময় এসিড ফ্লোরিকামের সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না, ভাঙন কথাটা চলে আসে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। এখানে যদি আমরা ভাঙন কথাটার সাথে যুক্ত করি যে কেন হয়, মাজেমেটিক চেঞ্জ। আমরা ছোট্ট ভাষায় যদি বলি যে সোরা বলে যে অমুকের বউটা ভালো রে, সাইকোটিক টার্ম চলে আসলো, যাই তার সাথে একটু সম্পর্ক করে আসি, দুহি করেও ফেললো, সিভিলিটি টার্ম চলে আসলো। এই যে মাজেমেটিক চেঞ্জ, এই যে সম্পূর্ণ সিভিলিস তার মধ্যে ভর করা, এখানেই চলে আসে তার মধ্যে ধ্বংসমুখী আচরণ, এই জায়গায় চলে আসে তার মধ্যে বিরূপ লক্ষণ। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি?
সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি অ্যাসিড ফ্লোরিকামের আমরা মাইন্ড নিয়ে কথা বলেছি, তাহলে তাদের কিছু ভ্রান্ত ধারণা আছে। সেটা হলো যে আমার চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন, এটা অ্যাসিড ফ্লোরিকামের একটা ভ্রান্ত ধারণা। নিজেকে একা মনে করা, এটা অ্যাসিড ফ্লোরিকামের একটা ভ্রান্ত ধারণা। এদের মধ্যে আরেকটা ভ্রান্ত ধারণা কাজ করে যে নির্দিষ্ট দিনে, নির্ধারিত দিনে তার বিয়ে হয়ে যাওয়া, বিয়েটা ভেঙে যাবে, অ্যাসিড ফ্লোরিকামের একটা ভ্রান্ত ধারণা। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড ফ্লোরিকামের যে ব্যক্তিটা এত নেগেটিভ চিন্তা ভাবনা, এত নেগেটিভ কাজ করছে, তাদের স্বপ্ন কেমন হওয়া উচিত? এদের স্বপ্নগুলো হয় নেগেটিভ। মৃত ব্যক্তি, নিকটাত্মীয় ব্যক্তির, বন্ধুর মৃত ব্যক্তির স্বপ্ন, নিকট আত্মীয়র মৃত্যু, বন্ধুর মৃত্যু স্বপ্ন, এমনকি নিজের মরা স্বপ্ন অ্যাসিড ফ্লোরিকাম দেখে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যেহেতু মাইন্ড নিয়ে কথা বলেছি, স্বপ্নগুলো মাইন্ডের মধ্যে চলে আসে। আমরা যদি ফিজিক্যাল জেনারেল সিমটম দেখি বা অন্যান্য সিমটম যদি দেখি, তাহলে দেখুন আমরা আগেই পড়েছি দুশ্চরিত্রা অধিকারী হয়ে থাকে, চরিত্রগত লক্ষণ দুশ্চরিত্রা হয়ে থাকে, সেটা বলেছি। শীষ দেয়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, নেগেটিভ কেন আসে? কেন করে? যৌনতাকে উপভোগ করতে চায় দূর থেকে, প্রয়োজনে তাদের সংস্পর্শে যেতে চায়, প্রয়োজনে তাকে বিয়ে করতে চায়, নতুন সংসার করতে চায়। তাহলে আমরা দেখেছি, আমরা তাদের মধ্যে দেখেছি কি, যে দুশ্চরিত্রার অধিকারী। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাদের মধ্যে দেখেছি যৌনতার লালসা, যৌনতাকে উপভোগ করতে যেয়ে দেখবেন অনেক পুরুষ আছে মেয়েদের স্পর্শকাতর জায়গায় হাত দেয়, রাস্তায় দাঁড়িয়ে, বাসে দাঁড়িয়ে, ট্রেনে দাঁড়িয়ে, জনবহুল জায়গায় দাঁড়িয়ে। এরা কিন্তু আজকের অ্যাসিড ফ্লোরিকামের, এদের অঙ্গভঙ্গির মাধ্যমে, অশালীন শব্দের মাধ্যমে এরা যৌনতা উপভোগ করে। বেল, হাইসিয়ামাস, লিলিয়ামটি, হ্যাঁ, নাগভোম, নাক্সভোম, প্লাটিনা, স্টারমোনিয়াম, অনেকগুলো মেডিসিন আছে। এই যৌনতাকে, এই যৌনতার জীবনটাকে উপভোগ করতে যে, এই বাসনাকে মেটাতে যে এতটাই আসক্ত হয়, সে যদি নতুন গার্লফ্রেন্ড না পায়, হস্তমৈথুন্য করে ক্ষয়। ওই যে বলেছিলাম বুড়োর মতো দেখা যায়, তার মধ্যে তৈরি হয় সেক্সুয়াল ডিমান্ড, থেকে শুরু হয় মাস্টারবেশন, শুরু হয় যৌন পল্লীতে যাওয়া, শুরু হয় যে কোনো উপায়ে তার যৌনতার প্রাপ্তির একটা জায়গা। প্লাটিনাম, মিউরেক্স দেখেছি আমরা, সেখানে চিন্তা করতে পারি। বিফোর আনা দেখেছি, হস্তমৈথুনের অভ্যাস, সেলিনিয়ামকে দেখেছি, লাইকোফোডিয়ামকে দেখেছি, এসিড ফসকে দেখেছি, অনেকগুলো মেডিসিন আছে। তাহলে আমরা এই অল্প বয়সে যৌনতার স্বাদ পেতে যে কি করলো, যৌনফলিতে গেল, মাস্টারবেশন করলো, ইটিচি করলো, ক্ষয় হলো, ক্ষয় হলো, ক্ষয় হলো, অল্প বয়সে বৃদ্ধের মতো দেখা গেল। এবং দেখুন, এই অল্প বয়সে বৃদ্ধের মতো দেখার সাথে সাথে অল্প বয়সে বয়সের ছাপ চলে আসলো। তাহলে গঠন আকৃতিতে আমি বলেছিলাম বয়সের ছাপ চলে আসবে বৃদ্ধদের মতো, মলিন চেহারা চলে আসবে, রোগা চেহারা চলে আসবে, ভগ্ন স্বাস্থ্য চলে আসবে, ভেঙে যাওয়া চেহারা চলে আসবে, দুর্দশাগ্রস্ত চেহারা চলে আসবে। এক কথায় যদি আমরা বলি, অল্প বয়সে বৃদ্ধদের মতো, প্যারাটাকার, বিফোরনা, লাইকোফোডিয়াম এদের মতো দেখা যাবে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরকে চিন্তা করতে পারি। আমরা দেখেছি এরা ভীষণ গরম কাতর, টপ গ্রেডের গরম কাতর সিগেলিকর, লেকেসিস, ন্যাপটামিউট, এরা কিন্তু গরম কাতর। ঠিক অনুরূপ ভাবে ভীষণ গরম কাতর হয়ে থাকে আজকের অ্যাসিড ফ্লোরিকাম, কোনোভাবেই গরম সহ্য করতে পারে না। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। তাকে জিজ্ঞাসা করুন আপনার গরম কেমন লাগে, আসলে সে তো খেয়ে দেখেনি। আমার গরম একেবারে সহ্য হয় না, আমার ঠান্ডা চাই, ঠান্ডা পানি চাই, ঠান্ডা পরিবেশ চাই, ঠান্ডা জায়গা চাই, ঠান্ডা পানিতে গোসল করতে চাই, আমি সব মিলিয়ে ঠান্ডা চাই। নিজে তো ঠান্ডা না, ভিতরে জ্বলে অন্তর্দাহ যৌনতা, অন্তর্দাহ ক্ষমতা, অন্তর্দাহ নতুন ক্ষমতা, টাকা পয়সা, সঙ্গী, অন্তর্দাহ। যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভীষণ গরম কাতর, গরম ঠান্ডা ঘর, ঠান্ডা পানি, ঠান্ডা পরিবেশ, ঠান্ডাতে পানি দিয়ে গোসল, সবকিছু তার ঠান্ডা চাই। যেখানে আমরা দেখেছি গরম কাতরে ঠান্ডা পানিতে খুব কষ্ট হয় শীতকালে, সালফার। এই জায়গায় আমরা আরেকটা কথা বলেছিলাম, ওয়ার্কিং মেনিয়া। আমরা দেখেছিলাম ভীষণ পরিশ্রমী। আমরা
যদি তাকে জিজ্ঞাসা করি আপনি এত পরিশ্রম করেন, আপনি নিজেকে ধরে রাখেন কি করে? ভাই আমি অল্প একটু ঘুমালেই আমার সতেজতা ফিরে আসে। ঘুম লক্ষণে যদি যাই, ক্লান্তির লক্ষণে যদি যাই, পরিশ্রম ওয়ার্কিং মেনিয়াতে যদি যাই, তাহলে সে বলবে যে আমি ভীষণ পরিশ্রমী, কিন্তু আমি যদি অল্প সময় একটু ঘুমাই তাহলে আমার সতেজতা ফিরে আসে, আমি পুনর্দমে আবার কাজ করতে পারি। সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিক অ্যাসিড চিন্তা করতে পারি। সঞ্চালক স্যার, আমার মানে অ্যাকচুয়ালি টাইম কতটুকু? আমি একটু ফাস্ট আলোচনা করছি, অনেক বড় আপনি 10:30 পর্যন্ত ইনশাআল্লাহ। 10:30টায় আমি শেষ করব। জি জি, অসুবিধা নাই। আপনি যে আমরা আলোচনা ভালো লাগতেছে, আপনি 5-7 মিনিট 10 মিনিট নিলে সমস্যা নেই ইনশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। জি না, অনেক বড় মেডিসিন তো একটু ফাস্ট আলোচনা করতে, জি জি, আমরা আমার মনে হয় আজকে যারা শুনছেন খুব মনোযোগ সহকারে এবং খুব মজা পাচ্ছেন, এবং এবং অনেকেই দেখছেন ইন কল মেসেজে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভালো লাগতেছে, তারা ফিলিংস প্রকাশ করছে। কাজেই যদি 10-15 মিনিট বেশি যায় ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি, কোনো প্রবলেম নেই, যদি আপনার পক্ষ থেকে কোনো অসুবিধা না হয়। ওকে, ধন্যবাদ। আপনার কথাগুলো আসতেছে না, বোঝা যাচ্ছে না। সরি মিউট করে রেখেছিলাম, সরি। আপনি কথা বলছিলেন বলে মিউট করে রেখেছিলাম। তাহলে আমরা তার ঘুমের লক্ষণে যদি যাই, বলবে আমি অল্প ঘুমালে আমি ক্লিয়ার, আমি সতেজতা ফিরে পাই, আমাকে জাস্ট একটুখানি ঘুমাতে দেন, আমি আমার সতেজতা নিয়ে পূর্ণ দ্রমে কাজ করব। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা যদি ক্ষয় রোগে যাই, পচনশীল ক্ষত, অস্থির ক্ষয়, অ্যাসিড ফ্লোরিকাম অসাধারণ একটা মেডিসিন। যেমন দাঁতের ক্ষত, নালী ক্ষত, চোখের নালী ক্ষত, সেখানেও কিন্তু অসাধারণ একটা মেডিসিন অ্যাসিড ফ্লোরিকাম। আপনি খেয়াল করবেন মার্কসল, সাইলেশিয়া, সালফার, দাঁতের নালী ক্ষত, চোখের নালী ক্ষতে হিপারসাল, সাইলেশিয়া, অনেকগুলো মেডিসিন ভালো কাজ করে। সেখানে দাঁতের ক্ষততেও আমরা অ্যাসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারি। বিশেষ করে আমরা অস্থি ক্ষতে যদি দেখি যে মানুষের শরীরে যে লম্বা হাড় গুলো আছে সেখানে যদি পচন হয়, সেখানে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। তো কথা হলো একটাই, অস্থি ক্ষতে হতে হবে ডিসচার্জ থাকতে হবে, যেখানে ব্যাড স্মেল থাকতে হবে, ডিসচার্জটা পাতলা হবে, গ্রাফাইটিজের মতো মোটা হবে না, পাতলা হবে, যেখানে লাগবে সেখানে ভিজে যাবে। আমরা এই যে এলিয়ান সিবাতে পড়েছি সম্ভবত, যেখানে যা লাগে সেখানেই ভিজে যায়, হেজে যায়, ক্ষত হয়, ক্রিয়জোট আছে। ঠিক অনুরূপ ভাবে দীর্ঘদিনের, আমি অস্থিক্ষতের একটা গল্প বলি, এখানে একটা গল্প বলে যাই। আমার চেম্বারে, আমি যদিও আমার এই কথাটা আমি প্রায়ই বলি, কারণ এই ধরনের রুগীগুলো খুব কম পাওয়া যায়। ফ্যামিলিতে দুজন ছিল, তার এবং তার মেয়ের। আমার চেম্বারে বেশ 8-10 জন রুগী। ভীষণ দুর্গন্ধ, অ্যাসিড ফ্লোরিকামের দুর্গন্ধ। বাথরুম যারা যে দীর্ঘদিনের ওয়াশ, মানে ট্যাঙ্কি ওয়াশ করলে যে ধরনের ব্যাড স্মেল আসে, সেম ব্যাড স্মেল। আমি শুধু খুঁজছি, কেউ কোনো ঝামেলা করলো কিনা, কে কোনো ঝামেলা করলো কিনা। যখন অবশেষে সেই রুগীটা আসলো তখন বুঝতে পারলাম এই রুগী থেকে আসছে, তার নাকের অস্থি ক্ষত। এরামকে ঝাড়ি দিলে বালুকণার মতো অস্থি বেরোতে থাকে, ভীষণ দুর্গন্ধ, এবং এটা ছোটকাল থেকে। সেখানে অ্যাসিড ফ্লোরিকাম রুগীটাকে আরোগ্য করেছে। যেহেতু আমরা জানি যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ ব্যক্তি যেমন স্বাতন্ত্র, ব্যক্তির রোগ লক্ষণ স্বাতন্ত্র। প্রত্যেকটা মেডিসিনই স্বাতন্ত্রতা বহন করে, একই রোগ লক্ষণে, একই রোগে ভিন্ন লক্ষণ প্রকাশজনিত কারণে ভিন্ন মেডিসিন আসতে পারে। কিন্তু মা মেয়ে দুজনারই অ্যাসিড ফ্লোরিকাম ছিল, দুজনাই ভালো আছে। তো যাই হোক, আমরা দেখেছি ক্ষত হতে রস নিঃসৃত হওয়া এবং সেটা পাতলা, যেখানে লাগে সেখানে ভিজে যায়। দীর্ঘদিনের কান পাকা রোগও এখানে ভালো কাজ করে। কানের ভেতরের হাড়ে যদি ক্ষত তৈরি করে, কান পাকা রোগেও সেখানে ভালো কাজ করে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। অর্থাৎ যে কোনো পুরাতন ক্ষতে আপনাকে শুধু মাথায় রাখতে হবে ক্ষতের চারিপাশটা লাল কিনা, ক্ষতে চুল ইচিং আছে কিনা, আক্রান্ত স্থান ফোলা ভাব আছে কিনা, আক্রান্ত স্থান ব্যথা আছে কিনা, আক্রান্ত স্থান থেকে ডিসচার্জ বের হচ্ছে কিনা পাতলা এবং দুর্গন্ধযুক্ত কিনা। যদি থেকে থাকে তাহলে সেখানে আপনি কি চিন্তা করতে পারেন? সেখানে আপনি অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারেন। যেমন দাঁতের মাড়িতে ক্ষত হয়েছে, আমরা আমি একটা ক্যান্সারের রুগী দেখেছি। আমাদের এখানে কৌশিক ভাই আছে, আমি অসুস্থ থাকাকালীন কৌশিক ভাইকে বলেছিলাম ভাই আমাকে একটু চেম্বারে নিয়ে যান।
কৌশিক ভাই, আমরা একটা রুগী দেখেছিলাম, মনে হয় কুষ্টিয়া থেকে এসেছিল। তার ব্লিডিংটা আজ 2 দিন বন্ধ, দাঁতের মাড়িতে অপারেশন জনিত কারণে পরবর্তী তার সিএ পজিটিভ, কেমো দিয়েছে, তার আর সক্ষমতা নেই, অর্থনৈতিক ভীষণ দুর্বল। হোমিওপ্যাথিতে ওই যে আসে, ড্যাশ নেই গতি শেখায় হোমিওপ্যাথি, যার নেই কোনো গতি ওই পেশেন্ট, তখন হোমিওতে আসে। প্রাইমারি লেভেলে আসলে হয়তো সে এত দূর যেত না। তো যাই হোক, এই যে দাঁতের আমি থোজা দিয়েছিলাম, থোজাতে ভালো আছে। বিশেষ করে হুয়াংনান, সিনোমোনাম, হ্যাঁ থোজা, যারা ক্যান্সার নিয়ে একটু গবেষণা করেন, এই মেডিসিন গুলো এই ধরনের রোগীদের খুব ভালো কাজ করে। ব্লিডিং, ব্লাড আসলে, সাইলেশিয়া তো আসে। সাইলেশিয়া একটা জিনিস মাথায় রাখতে হবে, অপারেশন পরবর্তীতে যদি ওই স্থানে ক্যান্সার হয়, তাহলে সাইলেশিয়াটা একটা ভালো মেডিসিন। যারা একটু ক্যান্সার নিয়ে গবেষণা করেন, এইসব নিয়ে একটু স্টাডি করেন, তাদের সাহায্যে আরেকটু আগে দিলাম। আমি কিন্তু খুব নবীন, আমি শুধু জানছি, জানার চেষ্টা করছি, পড়ছি, হ্যাঁ, খুব বেশি ভালো জানি না। তো যাই হোক, আমরা যদি দেখি দাঁতের মাড়িতে যদি ক্ষত হয়, দাঁতের মাড়িতে যদি ফোড়া হয়, সেই সাথে যদি ক্ষত বা ফোড়া হতে যদি পুঁজ বের হয়, যেটা খুব দুর্গন্ধযুক্ত, সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। মজার একটা বিষয়, এদের ডিসচার্জে কি শুধু দুর্গন্ধ? এদের ঘাম হয়, ঘামও দুর্গন্ধ। বিশেষ করে জননেন্দ্রিয়ের, পুরুষদের জননেন্দ্রিয়ের আশপাশে প্রচন্ড দুর্গন্ধযুক্ত ঘাম হয়। আমরা ন্যাপটামে দেখেছি না, ওয়েলি ফেস, এদের ঘামটা ওয়েলি, যৌনাঙ্গের ঘামটা ওয়েলি। আমরা দেখেছি বৃদ্ধদের সেক্সুয়াল ডিমান্ড খুব বেশি থাকে, ওই যে বৃদ্ধদের মতো সেক্সুয়াল ডিমান্ড খুব বেশি থাকে। রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় যদি কোনো বৃদ্ধের সেক্সুয়াল ডিমান্ড তৈরি হয়, যদি সারাটা রাত নির্ঘুম পার করে, এত উত্তেজনা সারাটা রাত নির্ঘুম পার করে দিয়েছে, প্রসাব দ্বার দিয়ে কি বেরোচ্ছে? আমরা প্রোস্টেটিক রস দেখেছি। যদি হলুদ বর্ণের ডিসচার্জ বের হয়, কাপড়েও যদি হলুদ বর্ণ ধারণ করে, তাহলে সেখানে অ্যাসিড ফ্লোরিকাম, লাইক থুজা গুয়েকাম, নাইট্রিকাম অ্যাসিড, সেখানেও কিন্তু আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যে সকল পুরুষের একাধিক বউ থাকে, তাদের ক্ষেত্রে অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। থুজারও কিন্তু একাধিক বউ থাকে। যাই হোক, মনে শান্তি নাই, একটা কিছুতে শান্তি নাই, সাইকোটিক মাইন্ড, সন্দেহপ্রবণ মানসিকতা, সর্বদাই যেন এটা শূন্যতা, কোনো কিছুতে শান্তি নাই। তাহলে সেখানেও কিন্তু আমরা দেখেছি অ্যাসিড ফ্লোরিকাম ভালো কাজ করে একাধিক বউতে। লম্পট চরিত্রে রয়ে থাকলে অ্যাসিড ফ্লোরিকাম, সেক্সুয়াল ডিমান্ড বেশি থাকলে অ্যাসিড ফ্লোরিকাম। যে সকল মহিলাদের ক্ষেত্রে, একটু বলি দিই, সেক্সুয়াল ডিমান্ড, লম্পট প্রকৃতির, বিফোরানা, সেলিনিয়াম, লাইকোপোডিয়াম, ফসফরাস, ইন্ডিয়াম মেটালিকাম, লিফুলিন, ইটিসি অনেকগুলো মেডিসিন আছে। আমরা ফিমেলদের যদি দেখি, যে সকল মহিলাদের প্রচুর পরিমাণে মাসিক স্রাব হয়, প্রচুর পরিমাণে, থুজাতে আছে, শ্যামাইনাতে আছে, মিরিফোলিয়াম আছে, জিরিনামে আছে, সিভলি নামে আছে, সাদা স্রাব হয়, প্রচুর পরিমাণে মাসিক স্রাব, সাদা স্রাব হয়। তাহলে যে সকল ব্যক্তির প্রচুর পরিমাণে মাসিক স্রাব হয় এবং দীর্ঘস্থায়ী হয়, এবং দীর্ঘস্থায়ী জনিত কারণে জ্বরের মুখে ক্ষত তৈরি হয়, ক্ষতটা কেমন হবে? চারিদিকে লাল ফোলাভাব, ডিসচার্জে ব্যাড স্মেল, ব্যথা থাকতে হবে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? অ্যাসিড ফ্লোরিকাম। প্রচুর পরিমাণে সাদা স্রাব হয়, যাও ক্ষতকারী, অ্যালুমিনা, সিভলিনাম, ক্রিয়োজোট, ইটিসি। অ্যালুমিনা হয় দিনে, সিভলিনাম হয় রাতে, জাস্ট একটা পার্থক্য, সেম, মানে অনেক হচ্ছে। অ্যালুমিনা দিনের বেলায়, সিভলিনাম রাতের বেলায়। আমি কি খাবো না বাবা, আমি ক্লাস নিচ্ছি, তুমি যাও। আমরা সেই সাথে দেখেছি মহিলাদের প্রচুর সেক্সুয়াল ডিমান্ড, প্রচুর পরিমাণে। শুধু কি পুরুষদেরই থাকে? মহিলাদেরই থাকে প্রচুর পরিমাণে সেক্সুয়াল ডিমান্ড। এই বায়োলজিক্যাল ডিমান্ড এত বেশি, প্লাটিনামের মতো সবসময় কাম ভাব তার মধ্যে কাজ করে। মিউরেক্স প্লাটিনাম, মিউরেক্সটা এমন কাজ করে যে আফটার নর্মাল ডেলিভারি ব্যাপার না, ইটস ওকে, আমার ডিমান্ড চাই, পূর্ণতা দরকার, আমার যে কাউকে লাগবে, নেই মাস্টারবেশন করবো, ব্যাপার না, প্লাটিনাম নেই, কি করবো, মাস্টারবেশন করবো, ইটস ওকে, এত বেশি ডিমান্ড। তাহলে সেখানে আমরা অ্যাসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর
ইউরিন লক্ষণে যদি দেখেন প্রস্রাব করার সময়, প্রস্রাব করার শেষে জ্বালা থাকে। কেমন জ্বালা? ক্যান্থারিস সালফার বারবারিসের মতো প্রচন্ড জ্বালা, আগুনে পুড়ে নেয় যার জ্বালা। ক্যাপসিকাম, ঝালের মতো জ্বালা। যদি অ্যাবডোমিনাল সাইডে ক্যাপসিকাম ভালো কাজ করে, এখান থেকে শুরু করে মলদার পর্যন্ত ক্যাপসিকাম। রুবিনিয়া, রুবিনিয়া সবসময় পেটটা ভার থাকে, ওরু মলদার থেকে গলা থেকে মলদার পর্যন্ত জ্বালা থাকে। আইরিস ভার্স, ওরু জ্বালা থাকে। আইরিস ভার্সের একটা দারুণ লক্ষণ হলো যদি পেনক্রিয়াটিক কোনো ডিজিজ জনিত লক্ষণ থাকে, এই বার্নিং সেন্সেশনে আইরিস ভার্স ভালো কাজ করে। লাইকোপোডিয়াম, এই অংশটা জ্বালাপোড়া করে। কোয়াইশিয়া আমারা অ্যাবডোমিনাল সাইডে জ্বালা করে। নাক্স ভূমিকা অ্যাবডোমিনাল সাইডে জ্বালা করে। ক্যালকোরিয়া কার্ভ অ্যাবডোমিনাল সাইডে জ্বালা করে। আর আমাদের এসিড ফ্লোরিকামকে দেখেছি শুধুমাত্র প্রস্রাবে জ্বালা করে, তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। আমরা ইন্ডাস্ট্রিয়াস মিনিয়া ফর ওয়ার্ক সেটা নিয়ে কথা বলেছি। গরম হোক, শীত হোক, যাই হোক, আমরা জানি ভীষণ গরম কাতর, তবুও তাদের মধ্যে কাজ করার প্রবণতা খুঁজে পাই, যেটা অরামে আছে, কফিয়াতে। অরাম কেন কাজ করে জানেন? এই সংসারের দায়িত্ব আমার, আমি অভিভাবক, এই সমাজের দায়িত্ব আমার, এই রাষ্ট্রের দায়িত্ব আমার। কেউ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে অবহেলিত হয়, তার দায়ভার আমার। যেখানে আমরা কি দেখেছি? অরামকে দেখেছি। কফিয়া আছে, আয়োডিন আছে, টেনেন্টুলা আছে, টিউবারকুলিনাম আছে, প্রচুর পরিমাণে ওয়ার্কিং মেনিয়া আছে, সিপিয়া আছে। মজার বিষয় হলো এরাও ওয়ার্কিং মেনিয়া আছে, কিন্তু এসিড ফ্লোরিকাম তাদের থেকে একটু কম হয় ওয়ার্কিং মেনিয়া। তো যাই হোক, আমরা এখানে যদি ওয়ার্কিং মেনিয়া দেখি, তাহলে এখানেও একটা মায়াজমেটিক চেঞ্জ আছে। যারা মায়াজম নিয়ে পড়াশোনা করেন, আমি মায়াজমে একদম ছাত্র, সদ্য ভূমিষ্ঠ হওয়া ছাত্র। আমরা দেখেছি যে আমরা সিভিলিটি টার্ম যখন তার মধ্যে কাজ করছে, শক্তভাবে কাজ করছে, তখন আমরা তো বলেছি উল্টো পথের যাত্রী হয়ে যায়। ওই যে আমার 8 ঘন্টা কাজ করার দরকার, আমি 10 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা কাজ করছি, উল্টো পথের যাত্রী। এই সময় তাদের ধ্বংস মনোভাব হয়ে যায়, ধ্বংসাত্মক মনোভাব, ঝগড়াটে মনোভাব, কোনো সময় কর্মবিমুখ মনোভাবও তার মধ্যে চলে আসে। রাগী হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, খুন করার মানসিকতা তৈরি হয়, খুন করে ফেলে, খিটখিটে হয়ে যায়, দৃষ্টিভঙ্গির পরিবর্তন চলে আসে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন চলে আসে। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকামকেও চিন্তা করতে পারি। ক্ষমা করবেন, আসলে আমি ডাইনিং এ বসে আলোচনা করছি, একটু এলোমেলো হতে পারে। হ্যাঁ, মানে রাতের খাবারটা এখানে শেষ করে আলোচনা করছিলাম, এখান থেকে রুটিনে। তাহলে আমরা যদি দেখি যে কোন রোগ লক্ষণটা কার্বোভেজ, রোগ লক্ষণ আসেও ধীরে, যায়ও ধীরে। কোন রোগ লক্ষণ যদি ধীরে প্রকাশ পায়, এসিড ফ্লোরিকাম একটা অসাধারণ মেডিসিন। কোন রোগ লক্ষণ ধীরে প্রকাশ পায়, দ্রুততার সাথে প্রকাশ পায় কে? অ্যাকুনাইট বেলেডোনা। এই বাংলা একটা প্রবাদ আছে না, ধরতক্তা মার পেরে, অ্যাকুনাইট ঠিক তাই আসবে। কালবৈশাখী ঝড়ের মতো ভেঙে চুরে লন্ড ভন্ড করে চলে যাবে। বেলেডোনা আসবে, ভাঙবে, চলে যাবে, আবার আসবে। আর আমি বলে থাকি বেলেডোনা লজ্জা কম, এটা যায় আর আসে, যায় আর আসে। আমরা যদি দেখেছি ভেরিকোজ ভেইনের ক্ষেত্রে আনিকা আছে, ক্যালকেরিয়া কার্ভ আছে, কার্বোভেজ আছে, হেমামেলিস আছে, সেখানে আমাদের এসিড ফ্লোরিকাম একটা ভালো মেডিসিন। অলরেডি 10টা, আমার ঘড়িতে 28 বাজে, আমি জানি না আপনাদের মনে হয় কত বাজে। খুব বেশি লং করবো না, কারণ দীর্ঘমেয়াদে ওই যে উপস্থিতি কমতে শুরু করেছে, দীর্ঘমেয়াদে আগ্রহ হারিয়ে ফেলবে। আমরা দেখেছি প্রচন্ড খিদে, পেট ভরা থাকলেও খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাঁ, আর আমরা দেখেছি আর্জেন্টাইটিকামে এমটি স্টোমাক্সে পেইন অ্যাগ্রাভেশন। আমরা অ্যানাকার্ডিয়া মরিতেও দেখেছি, যার কারণে সে বারবার খেতে। হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে এদের প্রচন্ড খিদে থাকে, এদের পেট ভরা থাকলেও খাইতে ইচ্ছা করে। নেকটার্মের খাই ভাব থাকে, আয়োডিয়ামে খাই ভাব থাকে, তবুও শীর্ণতা আসে। নেকটার্মের এই অংশে শীর্ণতা আসে, হ্যাঁ, আয়োডিয়ামে খাই ভাব থাকে, এরও শীর্ণতা আসে। ইটিসি মেলা পার্থক্য করতে গেলে একটু সময় লেগে যাবে। এসিড ফ্লোরিকামও প্রচুর খেতে ভালোবাসে, লবণযুক্ত খাবার, টক খাবার পছন্দ করে না, কিন্তু মশলাযুক্ত খাবার আমরা দেখেছি কখনো কখনো তাদের ডিজায়ারও পাবো, আবার অ্যাভারশনও পাবো। কিন্তু লবণ এবং টক খাবার পছন্দ করে না, কিন্তু মশলাযুক্ত খাবার আমরা পছন্দও পাবো, অপছন্দও পাবো। তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। একটা লক্ষণ মনে রাখবেন এই খাবার লক্ষণে, যে খাবারটা তার পছন্দ সেই খাবারে তার অ্যাগ্রাভেশন। জাস্ট এই লক্ষণটা, যে খাবারটা তার পছন্দ সেই খাবারেই তার রোগ লক্ষণে অ্যাগ্রাভেশন। জাস্ট এই লক্ষণটা মনে রাখলেই হবে।
আমরা দেখেছি প্রেসার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন, কলোসিন, ক্যালিকার, ব্রায়োনিয়া, ম্যাকফস, মেলাগুলো মেডিসিন আছে, ভুলে যাচ্ছি, কত মনে রাখবো। প্রেসার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন, পেট ব্যথায় যদি টাইট করে কাপড় পরে তাহলে তার ব্যথার উপশম হয়, এই যে প্রেসার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন। তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। গরম পানি খাইলে যদি তাদের ডায়রিয়া হয়, তরমুজ যদি তাদের অসহ্য হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। যদি কারো নখ দ্রুত বর্ধনশীল, পাতলা হয়ে থাকে ওপিয়াম আর্সেনিকের মতো, তাহলে সেখানে আমরা এসিড ফ্লোরিকাম চিন্তা করতে পারি। যদি কোনো রোগীর মাথা ফুটবল আকৃতির হয় আফটার টাইফয়েড জ্বর, তাহলে সেখানে এসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। যদি কারো চুলের আগা ভেঙে যায়, চুলে জট বাঁধে, এসিড ফ্লোরিকাম ভালো কাজ করে। চুলের আগা ভেঙে যাওয়া, জট বাঁধা, মানে জট বাঁধা। অনেকে আছে না যারা ভন্ড, সয়াবিন তেল মাখে, চুল কাটে না, শ্যাম্পু করে না, সয়াবিন তেল মাখে, মেখে মেখে জট বাঁধায়, তাদের ক্ষেত্রে না। হ্যাঁ, বোরাক্সে আছে একদিন শ্যাম্পু না করলে চুলে জট বাঁধে, আর এদের চুলের আগা ভেঙে যায়, চুলে জট বাঁধে অনাকাঙ্ক্ষিত ভাবে, সেখানে এসিড ফ্লোরিকাম। টাক হয়ে গেছে, টাক হওয়া মাথায় আবার খুশকি জন্ম নিচ্ছে, এসিড ফ্লোরিকাম, সেলিনিয়াম, গ্রাফাইটিস, এসিড ফস, ক্যালকেরিয়া কার্ব, বোরাক্স। টাক হওয়া জায়গায় যদি তাদের খুশকি জন্ম নেয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা আদার্স মেডিসিনের সাথে এসিড ফ্লোরিকামকে চিন্তা করতে পারি। দ্রুত খায়, দ্রুত কথা বলে, দ্রুত চলে, লাইক ল্যাকেসিস। দ্রুত খায়, দ্রুত কথা বলে, দ্রুত চলে, তাহলে সেখানে ল্যাকেসিসকে চিন্তা করতে পারেন। ল্যাকেসিস মিথ্যুক, প্রচন্ড মিথ্যা কথা বলে, গরম কাতর দুজনায়, প্রচন্ড মিথ্যুক ল্যাকেসিস, সবজান্তা শমশেরের মতো ভাব নেয়, সালফারের মতো, হেরে যেতে চায় না, নিজে স্থান ত্যাগ করে। সাপ দেখেছেন না, লাঠির একটা বাড়ি মারা, লেজটাকে ঘুরিয়ে দিয়ে দৌড় ভোদৌড়, ল্যাকেসিস সেম, সাপের সাথে যদি তুলনা করে। আমরা দেখেছি নখ, নাক, চুল, দাঁতের বিকৃতি, সিপিলিটিক টার্ম থাকলে সাধারণত বিকৃতি থাকে। এই যে যাদের দাঁত এলোমেলো, একটা নিচে, একটা উপরে, একটা সামনে, একটা ভিতরে, সিপিলিটিক টার্ম। যদি আমরা দেখেছি এই বিকৃতি, দাঁতের রং অনেক সময় কালো বর্ণে ধারণ করতে পারে, যারা পান খায় তারা ব্যতীত, যারা বিড়ি সিগারেট খায় তারা ব্যতীত, যারা চা পান খায় তারা ব্যতীত। যদি দেখেন যে দাঁতের রং কালো বর্ণ ধারণ করেছে, তাহলে সেখানে এসিড ফ্লোরিকাম। যদি নখটা ঢেউ খেলানো থাকে, সহজে ভেঙে যায়, সেখানে এসিড ফ্লোরিকাম। যদি কোনো নখের কিছু অংশ পাতলা, কিছু অংশ মোটা, কিছু অংশে ক্ষত তৈরি করেছে, প্রচন্ড দুর্গন্ধ, ক্ষত মানে দুর্গন্ধ, পাতলা ডিসচার্জ, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা এসিড ফ্লোরিকাম থেকে চিন্তা করতে পারি। আমি জাস্ট টাইমে শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা দেখেছি যে স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ইরাপশনে দেখা যায় একজিমা, চুলকানি, যেখানে আমরা চিন্তা করতে পারি। আমরা দেখেছি মাথার রোগে এলোপেশিয়াতে ভালো কাজ করে সেলিনিয়াম, এসিড ফস, লাইকোপিয়াম, ইজিসির মতো। তবে মাথায় রাখুন, গোল আকৃতির টাক পড়লে এসিড ফ্লোরিকাম একটা অস্বাভাবিক লক্ষণ দিয়ে যায়। সেটা হলো যদি রোগীর প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণায় গ্লোনিয়ন, বেলেডোনা, ব্রায়োনিয়া, ন্যাট্রামিওর, স্পাইজেলিয়া, অনেকগুলো মেডিসিন আছে, ল্যাকেসিস, অনেকগুলো মেডিসিন আছে। আমি সম্ভবত আমার গ্রুপে একজনের ল্যাকেসিস দিয়েছিলাম, একজনের মায়াকে। আমি জানি ল্যাকেসিন গভীর ক্রিয়াশীল মেডিসিন, দীর্ঘমেয়াদে সময় দিলে, যদি ধৈর্য থাকে, দীর্ঘমেয়াদী রোগ যখন, এটা ভালো হয়ে যাবে। তাহলে আমরা দেখেছি প্রস্রাব বন্ধ হলে তার মাথা ব্যথা করে। আমরা দেখেছি গরমে তার বৃদ্ধিপ্রাপ্ত হয়, আবহাওয়া গরম থাকলে বৃদ্ধিপ্রাপ্ত হয়, গরম ঘরে, গরম বিছানায়, এমনকি গরম বাতাসেও তার বৃদ্ধিপ্রাপ্ত হয়। যদি দেখি খোলা বাতাসে হাঁটলে, ঠান্ডা পরিবেশে, ব্যথাযুক্ত পাশে, প্রেসার অ্যাপ্লিকেশন এমিলিয়ারেশন, ব্যথাযুক্ত পাশে যদি শুয়ে থাকে, তাহলে সেখানেও সে ভালো থাকে। তো যাই হোক, আমি জাস্ট টাইমে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু গ্রুপ থেকে আমাকে বলেই দেওয়া হয়েছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনীয়। আমি একজন নবীন ডাক্তার এবং খুবই অল্প বয়সী, চেষ্টা করছি হোমিওপ্যাথিকে আঁকড়ে ধরে রাখার। তো ধন্যবাদ সবাইকে। আর আমার বাসা ওই যে ঢাকাতে নয়, আমার বাসা ঝিনাইদহে সদরে প্র্যাকটিস করছি, হ্যাঁ, এবং ফুল টাইম হোমিওপ্যাথ। আদারওয়াইজ কোনো জব বা কিছুই করি না। ভালো থাকবেন সবাইকে, শুভরাত্রি।